ভিসেল বাংলাদেশ লিমিটেড শেরপুর কর্পোরেট শাখা। দর্শক, এই মুহূর্তে আছি বগুড়ার শেরপুর উপজেলার দক্ষিণ পাশে। দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে শেরপুর উপজেলা সহ কয়েকটি উপজেলায়, অর্থাৎ নন্দীগ্রাম, ধুনুট সহ কয়েকটি উপজেলায় এই ভিসেল বাংলাদেশ লিমিটেড ঋণ কর্মসূচি চালু করে। সেই ঋণ কর্মসূচি চালু করার পাশাপাশি গ্রাহকদের থেকে সঞ্চয় হিসেবে প্রায় কয়েক কোটি টাকা উত্তোলন করে। কয়েক কোটি টাকা সাধারণ গ্রাহকদের কাছ থেকে নেওয়ার পরে গত কয়েকদিন যাবৎ ভিসেল বাংলাদেশ লিমিটেড থেকে বা বগুড়ার আশেপাশে যে থানাগুলো আছে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এরকমটি গ্রাহকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমরা টাকা জমা দিতে আমাদের সাথে মিটিং করা লাগবে। মিটিং করা লাগবে আপনাদের সাথে মিটিং করে আমি বুঝবো না, আমি ওই যে কে কি বলতেছে সেটাও শুনবো না, সরাসরি আমাদের সাথে মিটিং করা লাগবে। 90,000 টাকা বুঝছেন, 1 টাকাও ঘরে না মানুষের থেকে নিয়ে দিছি। বর্তমানে যে অবস্থা, এজন্যই তো পাবলিক মরে, বাঙালিরা বেশি মরে, বাঙালিরা লোভ বেশি। লোভ তো আপনারাই দেখাইতেছেন, লোভ তো আপনারাই দেখাইছেন, এই কথা বাঙালিদের বলে লাভ নাই। লোভ আপনারা দেখাইছেন, আপনারা বলেন 50,000 টাকা জমা দিলে 500 টাকা মাসে দেওয়া লাগবে। না না, ওনার কাছে দিই নাই। এখন আমি যার কাছে টাকা দিছি বুঝছেন, যে অফিসে ম্যানেজারেকেও পাই নাই, এরিয়া ম্যানেজারও নাই। আর যখন টাকাটা দেওয়া হয়েছে তখন সবই আসিল, এরিয়া ম্যানেজার আপনার হচ্ছে সবই আসিল। আমি 1 লাখ টাকা জমা দিছি। আমি 21 তারিখে জমা দিছি, কালকে ডেট আসছিল আমাকে দেওয়ার কথা, কিন্তু কালকে আমাকে দেয় নাই। তারপরেও আমরা ভরসায় আসছিলাম যে যেহেতু কালকে মিটিং করছে, মিটিং করে বলা হয়েছে যে যেটাই হোক আমরা 1 মাস সময় নিচ্ছি দিমু। কিন্তু এই জায়গার যে পরিস্থিতি আমরা এসে দেখতেছি, যা 10 জনের মুখের কথা যে এই টাকা আর আমরা পাবো না, এই টাকা আর আমরা পাবো না, এই গ্যারান্টি তো কেউই দিতেছে না। যে আপনারা কোনো যে একটা হাই লেভেলের মানুষের সাথে আমাদের বলা যে আপনাদের টাকাটা দিব, আপনারা ধৈর্য ধরেন। আমি সুমি হচ্ছে গোসাবাড়ি ব্রাঞ্চের ভিসেল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে 2 মাস হলো চাকরি নিয়েছি। তো আমাদের এখানে আমার মাধ্যমে 15 থেকে 20 লাখ টাকা এখানে ডিপোজিট করাইছি। তো আমরা ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা ছিল তাদের জন্য আমরা টাকাটা রাখছিলাম, এখানে আমাদের বিশ্বাস ছিল, সেজন্য জনগণ আমাদের টাকাটা দিছিল। এখন জনগণ ভিসেলের মুখ দেখে বা চেহারা দেয়, টাকাটা আমাদের দেয়া নাই। ভিসেল আমাদের চেহারা দেখে, আমাদের মুখ দেখে, আমাদের আত্মীয় স্বজন থেকে টাকাগুলো আমরা নিছি। এখন হচ্ছে তাদেরকে আমরা এই সমস্যার কারণে টাকা দিতে পারতেছি না, কিন্তু তারা আমার পরিবারে বা হচ্ছে আমাদের বাড়িতে থাকার অসুবিধা করতেছে এবং আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছ থেকে আমার জনগণের টাকা, আমরা যে টাকাটা নিচ্ছি সেই টাকাটা বুঝায় পাওয়ার জন্য অনুরোধ করতেছি। প্রশাসন এখন যেভাবে হোক আমাদের এই টাকাটা যেন আমার জনগণ পায়, আমি সেটাই চাচ্ছি। এখানে ছিল হচ্ছে আপনার 9 জন, তো তাদের ভিতরে অনেকেই এখন নাই। এখন আমাদের এমডি যায়, হারুনুর রশিদ বাদশা স্যার আছে, আর তার ওয়াইফ আপনার হচ্ছে প্রিয়া ম্যাডাম, এবং হচ্ছে এই বাসার মালিক যায়। তাই হচ্ছে পার্টনারশিপে ছিল না, কিন্তু তারা পরিচালকে ছিল, যে এটা মিমি ম্যাডাম, মুশফিকুর আর হচ্ছে মুশফিকুর স্যার। হ্যাঁ, 2 জন চলে গেছে, ওটা ছিল জিএম স্যার। তাই এখানে সব থেকে মানে ক্ষতি তার জন্যই হয়েছে, এবং সে টাকা নিয়ে পালাতো। জিএম সুমন, হ্যাঁ সুমন স্যার, হ্যাঁ উনি পলাতক। আর একটা ঊর্ধ্বতম কর্মকর্তা হাসান স্যার ছিল, সেও এখন আপাতত নাই। আমাদের দাবি, আমাদের গ্রাহকরা যে টাকাটা নিয়ে আমরা ডিপোজিট করেছি বা তাদের টাকাটা নিচ্ছি, তাদের অনেক কষ্টের টাকা, সেই টাকাটা যেন তারা ফেরত পায়, এটাই আমাদের দাবি। 1 তারিখে জয়েন হওয়ার কথা ছিল। আমি সেই শিরোবরতলা শাখায় জয়েন করার পরে সকাল থেকে গ্রাহকের সাথে প্রায় 80 জন গ্রাহকের সাথে সাক্ষাৎ করি, এবং এটা সম্পর্কে শুনি যে গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে বিনিয়োগ দেওয়ার কথা, সেই গ্রাহকগুলো যথাসময়ে বিনিয়োগ পায় নাই, এ নিয়ে হট্টগোল একটা বাঁধে। আমি এতটুকুই শুধু জানি। আমার নাম হলো মোহাম্মদ গোলাম রসুল। 2 জন আমিও গ্রাহকের মতন শুনছি এবং 80 সহচকে দেখছি, 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা পলাইছে এবং বাকি সবাই এখানে আছে। মোসাম্মদ মিতু। 15 দিনের জন্য, 15 দিন হচ্ছে। আমি 18 তারিখে, জানুয়ারি 18 তারিখে জয়েন দিয়েছি গ্রাহক হিসেবে, কারণ আমি 2,40,000 টাকা দিয়েছি এখানে। 2,40,000। হ্যাঁ, আমার কাছ থেকে জামানত নিয়েছিল 40,000, আর 2 লাখ টাকা এখানে দেওয়া আছে আমার
মানে দুইটা পরিচিত ভাই হিসেবে দেওয়া আছে আর কি। কিসের জন্য, কি জন্য নিল? নাকি কোনো বিনিয়োগ দেওয়ার কথা বলে, নাকি কোনো হ্যাঁ, ধার হিসাবে নিছে। একজনকে বিনিয়োগ দিতে চাইছিল আর 1 লাখ টাকা ধার হিসেবে নিয়েছে। সেটা মুশফিক ভাই ধার হিসেবে নিয়েছে, মুশফিক যিনি অডিট হিসেবে আছেন এখানে। এখন কি পরিস্থিতি, গ্রাহকের আহাজারি আর গ্রাহকের কষ্ট দেখে আমরা নিজেরাই আতঙ্কিত, আমরা নিজেরাই কষ্ট। আমাদের টাকা তো যাই হোক, গ্রাহক যেই গ্রামের যে অভাবী গরিব দুঃখী মানুষ যেই কষ্ট করে টাকাগুলো এনে দিয়েছে এদেরকে, আর এই টাকা নিয়ে এরা এভাবে লুটপুট করে খাইছে। প্রত্যেকটা শাখায় বিনিয়োগ কম গেছে কিন্তু ডিপোজিট বেশি হয়েছে। আপনার এদের নিয়ম ছিল আপনি যদি 50,000 দেন তাহলে আমাদের কোম্পানি আবার 1 লাখ দিবে আপনাকে, কারণ আপনার 50 আর আমাদের 50 সহকারে 1 লাখ টাকা আপনার পাবেন। এই আশায় অনেক মানুষ সুদের ওপরে বন্ধক রেখে অনেক টাকা নিয়ে এসছে, 50,000 দিয়েছে যে পাবে 1 লাখ, এই আশায় শুধু। আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান, আমার বাসা শাহবন্দি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড দুবলাগের চকপতা। আমি এখানকার সাবেক মেম্বার। তো আমাদের এই শেরপুর এই প্রধান শাখার ভিসেলের প্রধান শাখার মাঠকর্মী হিসাবে বণিকপাড়ার মিতু আমাদের এখানে অফার দেয় যে এখানে এই ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট করেন। সর্বপ্রথম এই লাইনে আমি অ্যাকাউন্ট করি। তারপরে দ্বিতীয় আমার এক কাকা আছে আব্দুল সালাম প্রবাসী, ওনাকেও সদস্য বানায় দেয়। এইভাবে 150 সদস্য আমরা বানায় দিছি এ পর্যন্ত। অফিস নাকি উদা হয়ে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে, গ্রাহকরা ভিড় জমাচ্ছে। তো পরে মিতুকে ফোন দিই, মিতু ফোন ধরে না, যার মাধ্যমে আমরা এখানে অ্যাকাউন্ট খুলছি আর কি। পরে বলতেছে যে 4 জন মানুষকে আমরা এখান থেকে বাদ দিছি। আমাদের কর্মচারী ছিল, তারা লটাইছে যে এই আপনারা এই অফিস থাকবে না, আপনারা টাকা ফেরত নেন, যার কারণে এই ভিড়টা হয়েছে আর কি। এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না, আমরা অফিস ঠিক মতো চালাবো, লোনও পাবে, আমরা সদস্য ঠিক মতো করতেছি, অফিস ঠিক থাকবে। তো আমরা একটু এলাকারই একটু সান্ত্বনা পাইলাম। কিন্তু এখন যে অবস্থা 2 দিন হলো দেখতেছি সকল অফিসই বন্ধ। মানে এদের যে 6টা শাখা আছে, নন্দীগ্রাম, শেরপুর, শেরুয়া, বটতলা, সোনকা, তারপর ধুনট, গোসাইবাড়ি, এভাবে 6টা দেখি শাখা আছে, সকল শাখাই বন্ধ। এবং সকল শাখার লোকজন এখানে যাতায়াত করতেছে। 15 থেকে 20 কোটি টাকা নাকি এদের কাছে জমা আছে, 2 থেকে 2.5 কোটি টাকা মাঠে এরা এই পর্যন্ত জমা দিছে। এরা যেহেতু অতিরিক্ত টাকা জমা নিছে গ্রাহকের থেকে, এখন আমাদের সকল গ্রাহকের দাবি, এদের মধ্যে ভিতরে অসৎ উদ্দেশ্য আছে। আমরা সকল গ্রাহক এখানে যাই, যে পরিমাণ টাকা জমা রাখছি এবং চেক স্ট্যাম্প জমা রাখছি, এগুলো আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আমরা সরকারের মাধ্যমে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদের দাবি, আমাদের খেটে খাওয়া টাকা, অনেক কষ্টের টাকা উপার্জন করে জমা রাখছি, আমরা এই টাকাগুলো ফেরত চাই।